এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ না সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি, কারণ আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি। তুর্য সমস্ত কাজ থেকে উপরের বিছানা টিছানা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, তারপরে তাকগুলো না ডাস্ট পরে পরে খুব নোংরা হয়ে গেছে। আর এই যেহেতু এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর কি গ্লাস, ভীষণ মানে বোঝা যায়, একদিন অন্তর অন্তর না করলে না ভীষণ বোঝা যায়, বাজে লাগে, মনে হয় কতদিন যেন পরিষ্কার করা হয়নি। সেজন্য আজকে তুরন্ত সমস্ত কাজ সকাল থেকে করে নিয়েছি আর তোমাদের কাছে আসা হয়নি। আর আজ হচ্ছে সোমবার, সোমবারের এই মানে বলতে পারো 12টার পর থেকেই, মানে দুপুর 12টার পর থেকেই ব্লগটা শুরু করলাম। তো এতক্ষণে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কতটাই ভালো হতে চলেছে। তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো চলো, এখন হচ্ছে তুর্যকে খাওয়াবো, মানে তুর্যকে আজকে ডালিয়া করে দিয়েছি, সমস্ত সবজি বাটা ঠাটা দিয়ে আজকে ডালিয়া করে দিয়েছি, কারণ ডালিয়াটা একটুখানি মানে পাতলা পাতলা হবে, তো ওকে খাওয়াতে সুবিধা হবে তাড়াতাড়ি করে। আজ তো হচ্ছে দাদার রিসেপশন পার্টি, মানে মেন তো রিচুয়ালস যে বউ ভাতের কালকে হয়ে গেছে, ভাত কাপড় থেকে শুরু করে তারপরে মানে মেন যে বউ ভাতের অনুষ্ঠান ফুলসজ্জা তো কালকেই হয়ে গেছে। আজকে হচ্ছে যেহেতু বিয়ে বাড়িটা ভাড়া পাইনি তোমাদের বলেছিলাম, তো অনুষ্ঠানটা হবে হচ্ছে আজকে, মানে পার্টি রিসেপশন পার্টিটা হচ্ছে আজকে হবে। তো সকাল থেকেই তো আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, সকালে আর যাওয়া মানে হয়নি, জানোই তো ছোটো বাচ্চা নিয়ে সকাল থেকেই যেতে পারি না সব জায়গায়। তো এই যেতে যেতে দুপুরই হয়ে যাবে আমাদের। তো তুর্যকে খাইয়ে ঠাইয়ে তো নিয়ে যেতে হবে, কারণ তুর্য তো বাইরের খাবার খায় না, কোথাও ঘুরতে গেলে তখন ওকে নেস্টম খাওয়াই, কিন্তু যেহেতু এটা বাড়ির সামনে সেজন্য আর নেস্টম না, ডালিয়া করে দিয়েছি সমস্ত সবজি বাটাটা দিয়ে। তো ওকে সেটা খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে তারপর আমরা হচ্ছে রেডি হব। আর এখন কিন্তু হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ভাই সবাই যাবে, দাদা যেতে চায় না, দাদা লজ্জা পায়, দাদা আজকে ছুটি নিয়েছে কিন্তু তাও যাবে না, লজ্জা পায়। আর তরুণের তো অফিস আছে, তরুণ রাতে যাবে, রাতের অনুষ্ঠানে তরুণ যাবে। তো দুপুরে হচ্ছে আমি, ভাই, মা, বাবা, আমরা 4 জন, তুর্যকে নিয়ে 5 জন আমরা যাব। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন আগে আমি নিচে যাব, নিচে তুর্যকে খাইয়ে ড্রেস পরিয়ে তারপরে আমি ড্রেস আপ করবো। তো চলো সাথে থাকো। তুর্যকে পুরো রেডি করিয়ে দিয়ে চলে আসলাম, এবার আমি রেডি হয়ে একেবারে সবাইকে দেখাবো। ফোন চার্জ দিতে দিতে তোমাদের সাথে কথা বলছি, কি করব, ফোনে চার্জও নেই জানো না, ভিডিও এডিট করে আপলোড করলাম, সমস্ত কিছু একদিন হুড়াহুড়ি লেগে গেছে। চলো, আমি এই শাড়িটা পরে নিয়েছি, তারা ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি, ভাইকে বলবো একটু ধরে দিতে। তো পুরো রেডি। এবার কি গিফট দিয়েছি তোমাদের তো দেখানো হয়নি, চলো একবার দেখে নাও যে আমরা কি গিফট দিচ্ছি। আমি আর তরুণ গিয়ে মাঝে রায় জুয়েলার্স থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো চলো একবার দেখে নাও। তো যেদিন আমি আর তরুণ কিনতে গেছিলাম, তো সেটা একটা ক্লিপ তুলে রেখেছিলাম। এই আমাদের এই ব্যারাকপুরেই রায় জুয়েলারি প্যালেস বলে একটা সোনার দোকান আছে, তো সেখান থেকেই কিন্তু গিফট কিনে নিয়েছে। মাও চলে এসছে, যে মা এই শাড়িটা পরেছে, তো মাও রেডি। চলো একবার দেখে নাও গিফটটা, আগে দেখে নাও আমাদের, ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই। হ্যাঁ, গিফট তো এই যে পলার আংটিগুলো আছে না, তো সেই পলার আংটি দিয়েছি আমরা আমাদের শ্বশুর বাড়ির তরফ থেকে। তো এই যে একদম ভরাট কাজের নিয়েছি। নতুন বউ তো লাল রঙেরই নিয়েছি, অনেক কালার ছিল নিতে পারতাম, কিন্তু যেহেতু নতুন বউয়ের হাতে লালটাই ভালো লাগবে বলে লালটাই নিয়েছি। অনেক রকম কালার ছিল, তুতে ছিল, নীল ছিল, গ্রিন ছিল, তো আমার এটাই ভালো লেগেছে তাই এটাই নিয়েছি। এই যে দেখো, তো এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে একটা ছোট্ট গিফট, ছোট্ট উপহার। তো আমার তো ভীষণ ডিজাইনটা ভালো লেগেছে, আর একটু ভরাট দেখেই নিয়েছি যাতে পরলে ভালো লাগে। আর নতুন বউ বলে লাল দিলাম, নাহলে অনেক রকম কালার ছিল, নিজেদের জন্য হলে অন্য কালার কিনতাম, কিন্তু নতুন বউ তো লালটাই ভালো লাগবে তাই লাল নিয়েছি। তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো আমাদের গিফটটা। অনেক রকম কালারই ছিল, যেহেতু নতুন বইয়ের হাতে লালটাই ভালো লাগে, তো আমরা যদি নিজেদের জন্য কিনতাম তো সবুজ, তুতে, অনেক রকম কালার ছিল কেনা যেত, কিন্তু নতুন বউ তো তাই লাল দেখেই কিনেছি, আর একটু ভরাট দেখে কিনেছি, পরলে ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই কমেন্টসে জানিও। আর আসার পর মাকে দেখিয়েছি, মারও অনেক পছন্দ হয়েছে, মা বাবা সবার আর কি পছন্দ। তো চলো, মা দেবে গিফট, এই যে মার হাতে দিয়ে দিলাম, এই যে দিয়ে দাও, হ্যাঁ জানলাটাও দিয়ে দাও, জানলাটা না দিয়ে
মাই তো দেবে গিফটটা, এই জন্য মার হাতে দিয়ে দিলাম। চলো এবার গিয়ে তুর্যকে দেখাচ্ছি, আর আমাদের ফুল লুকটা ভাইকে বলছি একটু ভিডিও করে দে আমাদের দেখানোর জন্য। রেডি করেছি, জামাইবাবু সেজেছে, জিন্দাবাদ জামাইবাবু, জিন্দাবাদ। জামাইবাবুর পরে যাচ্ছে তো এটা। আর আমি এই যে ফুল এই শাড়িটা দেখো নিয়েছি। এখন কোথায় যাচ্ছি আমরা? বিয়ে বাড়ি। আর মা এই শাড়িটা পরেছে, এই যে জামদানিটা, জামদানিটা। চলো এখন টোটো টোটো পাও, দেখাচ্ছি পুরো ভালো দেখো। আসো চলো নে পড়ে ফোনটা নে। আর ও আসুন না করতে করতে আমাদের। আর কোথায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ওই শাড়িটা পরে কেমন লাগছে। চলো আসো 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 বলছে কি মামা ফোন দিচ্ছে না। বিয়ে বাড়ি বলে দাও দাদাকে, বিয়ে বাড়ি বলো। এই যে মামা আমার ঠাম্মি এদিকে বসেছে, টোটোর, আর আমি বসেছি এইদিকে। আর ভাই হচ্ছে বলছে তোদের সমস্ত কিছু গিফট ফিফট দেওয়া কমপ্লিট হয়ে যাক, তোরা বিয়ে বাড়িতে যখন আসবি মানে ভাড়া বাড়িতে, তখন আমাকে খালি ফোন করবি, আমি চলে আসবো। আমি ঠিক আছে। ও আগের থেকে যাবে না, লজ্জা লজ্জা পায় তো সেই জন্য। আমি ঠিক আছে। আর আমার মামামের ড্রেস আপটা আজকে কেমন হয়েছে সেটা বলো তোমরা। এই তুমি বলছো কেন? কেমন হয়েছে ড্রেস আপ? ওই ঠাম্মির হাতে দিয়ে দিয়েছে, এটা ওর গলা থেকে খুলে যাচ্ছে। আমার মোজা পড়েছে, জামাই মানুষ, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো। সবাই আমরা, আমার হাত যা কাঁপছে, ভিডিও কি করব। এই যে চলো চলো আমরা টোটো থেকে নামলাম, মা আর বাবা আমাদের নিতে এসেছিল পিসির বাড়ির সামনে। এই যে আর এটা লজ্জা পেয়েছে। তো চলো এবার ভিতরে ঢুকতে হয়, যে পিসির বাড়ি। মায়ের শাড়িটা পরেছে, ভালো লাগছে। আজকে সবার ড্রেস গুলো ভালো আছে। মা আর আমি তো ম্যাচিং, মাও রানী আমিও রানী, একটু আলাদা। আমার ডিপ রানী আর একটু হালকা রানী। এখন সাজছে। সাজছে তো খুলে ফেলেছে। না আসেন দিদি। গ্রিন কালারের নাইটি পরা দেখছো, এটাই কিন্তু পিসি। এই পিসিরই কিন্তু ছেলের বিয়ে হচ্ছে। তো আমাদের এখন বলছে যে নাইটি পরে রয়েছি, আমি কিচ্ছু হবে না, তুমি তো এখন পার্লারে লোক আসবে সাজাবে, তো সাজবে। তো সেই জন্য পিসি নাইটি পরে রয়েছে। আর আমাদের বলছে যা বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে আয়। আজকে কিন্তু দুপুরের খাওয়া মানে সকাল থেকেই কিন্তু বিয়ে বাড়ি ভাড়াতেই খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। আর টোটো আপ ডাউনের ব্যবস্থা ছিল, কিন্তু টোটো আস্তে আস্তে আমরা হেঁটেই পৌঁছে যাবো। একদমই সামনে রয়েছে পিসির বাড়ির থেকে, পিসির বাড়ির থেকে না, আমাদের সবার বাড়ির থেকেই একদমই সামনে, যেই ভিলাটা আর কি ভাড়া করেছে। তো চলো, তো এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, ভাড়া নিয়েছে আর কি। এখনও ডেকোরেশন চলছে, ফুল এখনও হয়নি কমপ্লিট সাজানো। তো এখন আমরা ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি এখানে, একটু ওয়েট করছি। ভাই বলেছে তোরা ভিতরে ঢুকে যা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ভালোই সাজাচ্ছে দেখো, খুব সুন্দর সাজাচ্ছে। তো এই যে সবাই আমরা, এই যে সোনা একদম নাড়ু গোপাল সেজে ঘুরে বেড়াচ্ছে এখন। কাকিদের খাওয়া হয়ে গেছে। এটা কে বলো তো মামা? মাসিমুনি, ছোট্ট মাসিমুনি, ছোট্ট। তো এরা তো ভিতরে এখনো ঢুকছেই না, এখানেই ওয়েট করছে সবাই।
আর এই যে ডেকোরেশন তো খুব সুন্দর সাজিয়েছে, এইখানে তো আছেই, গেটটাও ভীষণ সুন্দর, প্লাস প্লাস হচ্ছে এখানটাও সুন্দর করে সাজানো চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই যে ফুলের কাজ হচ্ছে, অনেক বড় আছে বিয়ে বাড়িটা। এটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনেই, আমাদের বাড়ি, পিসির বাড়ি, পূর্ণিমা দিদিদের বাড়ি, সবার বাড়ির সামনে এটা। তো এই আর ভিতরে মানে খাওয়া দাওয়া চলছে, এইখানে ডেকোরেশন হবে, খুব সুন্দর। আমার কোলে উঠবে জানো, মামা পাবে না। আর কে রান্না করবে? আমার কে রান্না করবে? আমি নিয়ে যাব। তো দেখো সালোয়ার পরে যে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে আমার পিসির আরেক পিসির মেয়ে, রেড কালারের যে শাড়ি পরা, এটা হচ্ছে ছোট পিসি, সেই ছোট পিসির মেয়ে। ও আবার ওর বরের জন্য দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে, সবাই এখানে ওয়েট করছে যার যার নিজের লোকের জন্য। তো এই যে ভাই চলে এসছে, ওর জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, কতক্ষণ ধরে। এই গেছে দাদা, চ এবার আমরা বসবো, খেতে সবাই মিলে। আর ওখানে পিসি আর বোন অপেক্ষা করছে ওর বরের জন্য, মানে বোনের বর আসবে, পিসির ছোট মেয়ের আর কি দাঁড়িয়ে ছিল যে ওরা ওয়েট করছিল, আমরা ওয়েট করছিলাম, গল্প হলো, বেশ ভালোই লাগলো। এইগুলো সাজালে রাত্রিবেলাটা দেখাবো, খুব সুন্দর লাগবে, বেশ আলো ঝকমক হবে, তো অন্ধকার হয়ে যাবে, সুন্দর লাগবে। তো চলো, তরুণটা যদি ছুটি পেত, মানে ছুটি নিতেও ভালো হতো, ও ছুটি নিতেই চায় না, মানে একদম ছুটি নিতে চায় না, কোথাও ঘুরতে গেলে তখনই ছুটি নেয়, নাহলে এমনি ও নিতেই চায় না। হ্যাঁ হ্যাঁ, আমরা বাবা কই তুমি কেমন আছো? তো দেখছো আমরা এখানে খেতে বসে গেছি, মা আর ভাই ওইদিকে, আর ওখানে একটা চেয়ার নিয়ে তুর্য বসেছে, আর এদিকে মা, আমি আর হচ্ছে বাবা আবার এইদিকে বসেছি, মানে একটা টেবিলে 4 জন হয়, সেখানে আমরা 6 জন বসেছি তুর্যকে নিয়ে। তুর্যকে একটা মানে প্লেটে 2টো ভাত দিয়ে আর কি বসিয়ে দিয়েছে, ও ভাতু খাবে করছে। আর বাবারও আসার কথা ছিল, মানে আমার শ্বশুরমশাই বাবা, তো বাবা লজ্জায় আসেনি, বলছে আমি একেবারে রাতেই যাব, দুপুরে যাব না, লজ্জা পাচ্ছে বলে। তো সেজন্য বাবা দাদা আসেনি, ওরা বাড়িতেই রয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেই উঠলাম, আর এখন এরা দোলনা চড়তে, মানে এখানে আবার পার্কের মতনও আছে, দোলনা চড়তে বসে গেছে। এই যে এই দোলনা পাইও, ওই জন্য পাইও, আমি এই দোলনায় বসবো, এটাই বসবো না, আমি এটাই হ্যাঁ বুঝবে এখানে বুঝবে, আমি এটাই বসবো। তোরা দুজনকে ঘোরাচ্ছে। এই তাতাই দেখো বারবার বলছে, ও দোলনা চড়ছে, তুই দেখ। গোপাল দাঁড়াও, ফটকা পড়ে যাবে, স্লিপ করে, আর শুনতে দেখি কি বুঝা। বসবে, নিজে এক দোলনায় বসে আবার আরেক দোলনায় বসতে বলছে। এই দোলনায় ও বসবে, ওই দোলনায় ঠাম্মি বসবে। ফটো ফটো তুলবি, ঠাম্মির হয়ে গেছে এখানে। বাবা ওরে ওঠাও, বাবা ওরে ওঠাও।
বাবু হয়েছে? তাতাই দেখতে হবে, তাতাই দেখবে, হ্যাঁ তাতাই দেখো। তাতাই দেখো সোনা দোলনা করছে, দোলনা করছে, সোনা দোলনা দেখো স্লিপ না করে। এ কি চড়ছে দেখো, এইদিকে তো এইদিকে নেই কেউ, দুজন এ লজ্জা পাচ্ছে নাকি? হয়েছে? হয়েছে সব? আর না এটা সেটা, এবার স্লিপ স্লিপ স্লিপ, এবার স্লিপ। স্লিপে পড়ে যায়। হ্যাঁ পড়বে না পড়বে না, একটু ওখান দিয়ে ছেড়ে দাও, ওকে পড়তে দেবে না। হ্যাঁ হ্যাঁ ধরো, দুহাত দিয়ে ধরো, দুহাত দিয়ে ধরো, দিদিকে ধরো, নিচটা নিচটা লোপো, নিচটাই লোপো। আরে মা লোপো লোপো। জামা প্যান্ট হ্যাঁ ও স্কুলে গিয়ে করেছিল, ওর স্কুলে। আরে বিপদ ঘটাবে নাকি এখানে তুমি? বাবা দেখো না গজ গজ। আর এখান থেকে ক্যাচ নিতে হবে, ক্যাচ নিতে হবে। মুড় খেয়ে পড়বে। কোনো পড়বে না, কোনো দরকার নাই, না হুমি খেয়ে পড়বে ও। থাক। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ধরে নিচ্ছি, ছেড়ে দেন। আমিও তো পড়ে যাচ্ছি, আমিও পড়ে যাচ্ছি। মা আমিও তো পড়ে গেলাম, বলে বলে ও তো আর না, আর না, আর না। শোনা বাবাটা এ স্লিপ যাচ্ছে না। এবার দোলনা চলবে মামামের সাথে, চলো তো দোলনা চলি আমরা। জুই তুমি পেছন দিয়ে ধরো না। আমি ধরবো স্লিপ খেতে পারবো, সিনথেটিক না, তুই তো তুই তুই তোর মতন তুই চালালে চলবে না। দেখো তাতে দেখো দোল দোল দুলুনি রাঙা মাথায়, পুরো নাড়ুগোপালের মতন দেখতে। এখনই মামামকে নিয়ে যাবে তখনই, বুঝেছে? পুরো গোপাল ঠাকুরের মতন দেখতে। চলো চলো, ব্যাস সব হয়ে গেছে, সব হয়ে গেছে বাবু। আর না, আমার সোনাটা পুরো না, আর না, গোপাল। আর না। মন বজ্জাত ছেলে, আমার ছেলে বন্ধ করো। খুব সকালবেলা মানে দুপুরবেলাটা ভীষণ 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 এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালাম। কিন্তু ভিডিওর ক্যামেরার লাইট জ্বলছে না কেন? আনন্দ করলাম, দুপুরটা বেশ ভালো কাটলো। ভীষণ আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করলাম। আর তরুণ আসলে বেশি মজা হতো। তো এখনো ঘোরাই যাবে। এটা ঘোড়া, ঘোড়াগুলোর আবার পাখনা আছে। বাবা হাম্বা, ঘোড়া দৌড়াচ্ছে। মাছ আর মাছ, একটাই মাছ, ওই তো একটাই তো, এখানে আবার মাছ ছেড়েছে। একটাই আছে, হ্যাঁ একটাই আছে, আর নেই। না নুকিয়ে নেই, একটাই আছে। দেখেছো? এই জায়গাটা খুব সুন্দর, এই বাবুরে ফটো তোল, এটা ঘোড়া দিকে। ফটো তুলবো। তো এই যে এইটা হচ্ছে স্টেজ, এখানে হচ্ছে বউ বসবে, বউ বসার জায়গা হচ্ছে এটা। বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগছে বিয়ে বাড়িটা, না মা? ভীষণ ভালো করেছে বিয়ে বাড়িটা। চলো আমাদের সমস্ত আনন্দ কমপ্লিট, সমস্ত আনন্দ কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। মা হচ্ছে আবার মা রাতের ড্রেস পরবে, একটু রেস্ট নিয়ে আমরা রাতের ড্রেস পরবো। চলো আবার রাত্রিবেলা সেজে গুজে আসবে, এজন্য এখনই গিয়ে একটু রেস্ট নেবে। আমরাও গিয়ে একটু রেস্ট নেবো। আর তুর্যর পেয়ে গেছে ঘুম, অনেক খেলু হয়েছে, এবার ঘুম পেয়ে গেছে। এবার বলছে বাবুর সাথে চলে গেছে। হ্যাঁ
তো চলো এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার আসবো। হ্যাঁ, মার যা শাড়ি ছিল রাতের শাড়ি হয়ে গেছে হেভি। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তুর্যকে খাইয়ে, তুর্য নিচে জ্যাঠাইয়ের ঘরে ঘুমাচ্ছে আর আমি উপরে চলে আসলাম একটু রেস্ট নিতে। তো রেস্ট নিয়ে আবার রেডি সেডি হয়ে আবার রাতে যেতে হবে, তো সেজন্য একটু রেস্ট নিয়ে নিই। চলো, তো চলো টাটা, আবার পরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে।